টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় নজিরটা দেবদা গড়লেন। গানটা ছিল কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি। ও ও রিসেন্টলি আবার দেখছি খাদানের বক্স অফিস নিয়ে কেউ কেউ আবার কোয়েশ্চেন তোলেন, হাসিও পায়। হ্যাঁ, বাঙালি দর্শক কি বোকা শোকা মনে হয়? হ্যাঁ, যারা সিনেমা হলে টিকিট কেটে খাদান দেখতে গিয়েছিল তারা প্রত্যেকে বেরিয়ে খাদানের প্রশংসা করেছে। খাদান রমরমিয়ে ব্যবসা করেছিল। যাই হোক, খাদানের রেকর্ড এখনো বন্ধ হচ্ছে না। শুনুন, এখন এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিশোরী। টলিউড ইন্ডাস্ট্রির এক বিরাট বড় নজির, কিশোরী গানটা 1 মিলিয়ন লাইকস কমপ্লিট করেছে। ইয়েস, কারা যেন রিসেন্ট টাইমে বলছিল সুরিন্দর ফিল্মস নাকি খাদান 2 করবে না। আপনাদের মনে হয় নিসপাল সিং রানেকে পাগলা কুকুরে কামড়েছে? হ্যাঁ, আপনাদের মনে হয় এটা? নিসপাল সিং রানে খুব ভালোভাবে বুঝে গেছে যে মেন স্ট্রিম ছবির দেব ব্যাক করলে বক্স অফিস কি হতে পারে, এটা খাদানে তিনি ফিল করেছেন। আজকে কিশোরী গানটা যে পরিমাণ ভিউয়ারশিপ জেনারেট করেছে ইউটিউবে, আপনারা ভাবুন তো, পশ্চিমবাংলা একটা ছোট্ট রাজ্য ভাই, ভারতবর্ষের একটা ছোট রাজ্য। পশ্চিমবাংলার মানুষেরা বা বাংলা ভাষাভাষী মানুষেরা, আমি এখানে বলবো না শুধু এই ভিউজের পেছনে পশ্চিমবাংলাবাসীরই কৃতজ্ঞতা, একেবারেই নয়, পুরো ওয়ার্ল্ড জুড়ে যত বাঙালি আছে, আমি কোনো কান্ট্রি বিভেদ করে বললাম না, পুরো বিশ্বে যত বাঙালি আছে প্রত্যেকে, আমি বিশ্বাস করি যারা সিনেমা নিয়ে কনসার্ন, যারা দেবদাকে ভালোবাসে, তারা একবার না একবার হলেও কিশোরী গানটা শুনেছে। এবং এই যে ভিউয়ারশিপ, প্রত্যেকটা মানুষের জন্য মানে ক্রেডিট দেওয়া উচিত তাদের, তাদের দান এটা ডেফিনেটলি। আজকে পশ্চিমবাংলার টলিউড ইন্ডাস্ট্রির একটি গান কিশোরী, যেটা 1 মিলিয়ন লাইকস কমপ্লিট করে। ভিউজ কত হয়েছে আমরা সবাই জানি, লাইকসের ওপরেই জোর দিয়ে এখনের এই ভিডিওটা তৈরি করলাম। এবং দেব ইধিকা জুটি কিন্তু খাদানে ডেফিনেটলি দর্শকের মন জয় করতে পেরেছে। প্রজাপতি 2তে ইধিকার পোর্শন অনেক বেশি ছিল এমনটা নয়, তবে যতটুকু ছিল দর্শক বলছে দর্শকের ভাল লেগেছে। এর আগে আমরা রঘু ডাকাতেও ইধিকাকে দেখতে পেলাম। এর পরে দেবদার সঙ্গে পরবর্তী প্রজেক্টে ইধিকা পলকে কবে দেখতে পাওয়া যায় সেটা নজর থাকবে আমাদের। 3টে কাজ দেবদার সঙ্গে ইতিমধ্যে ইধিকার হয়ে গেল। তো কিশোরী গানটা ইধিকা পলের কেরিয়ারেরও একটা নজির হয়ে থাকবে, যদিও ইধিকা পলের কেরিয়ারে নজির আছে। প্রিয়তমা সিনেমার গানগুলো ইধিকা পলের কেরিয়ারের এক একটা নজির, এবং বরবাদের গানগুলোও রোম্যান্টিক ট্র্যাক বলি, ওপার বাংলার সিনেমা বরবাদ, সেখানেও ইধিকা পল বড় বড় নজিরের সম্মুখীন হয়েছে। কিন্তু পশ্চিমবাংলায় দেবদার সঙ্গে যে সাকসেসফুলি কাজ করছে ইধিকা পল এবং দর্শক যে নিয়েছে, এটা ডেফিনেটলি ইধিকা পলের জন্য একটা আশীর্বাদের জায়গা। কারণ জুটি তো অনেকেই হতে পারেন, বাট সেই জুটি ওয়ার্ক করে খুব কম। ইধিকা পল যে সিনেমাতেই যাচ্ছেন বা কাজ করছেন, ম্যাক্সিমাম সিনেমাই বক্স অফিসের দিক থেকে খুব ভালো পারফর্ম করছে, এটা আমরা বলতেই পারি। ম্যাক্সিমাম ওয়ার্ডটাই কারণেই ইউজ করলাম, কারণ ইধিকা পলের অভিনীত একটা দুটো সিনেমা তুলনায় কম পারফর্ম করেছে, বাট ম্যাক্সিমাম ছবিগুলোই তো ভালো পারফর্ম করেছে। তো এটা কিশোরীকে কেন্দ্র করে এই ভিডিওটা ছিল। রথিজিদ্দার ব্যাপক ক্রিয়েশন, রথিদা এবং অন্তরাদির অসাধারণ ডুও এবং দারুণ দারুণ ভিজুয়ালাইজেশন, দেবদা এবং ইধিকা পলের ফাটাফাটি পারফরমেন্স, সব দিয়ে এই কিশোরী গানটা পশ্চিমবাংলা তথা টলিউড ইন্ডাস্ট্রির একটা মাইল ফলক হয়ে থাকলো। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।